कहाँ जाएंगे सर बोलो। तो रहने का अरेंजमेंट कर देगा, कर देगा। পাবে তো দেখুন পায় কিনা। কারণ আমরা কালকে যখন গিয়েছি তখনও পর্যন্ত অগ্নিমিত্রা পাল বলে যাচ্ছেন, বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম। উনি বারবার বলে যাচ্ছেন উনি যা করেছেন ঠিক করেছেন, ফলে ওনাকে যারা বলছেন তারা অন্যায় করছে। এই প্রথম একটা সরকার যার হানিমুন পিরিয়ডেই তার জনপ্রিয়তা সে মানে খোয়াচ্ছে এবং প্রতি মুহূর্তে মানুষ বলছে ভুল করে ফেলেছি। ফুটপাতের উপর বিজেপির অফিস থাকবে, বিজেপির বেদি থাকবে, আর একটা মা যখন দুধ গরম করবে তাকে সে ভাষ্য প্রয়োগ করে কথা বলা হবে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও তুমি মাধ্যমিক দেবে, তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। শিশুর দুধ গরম করছিলেন বলে একজনকে রীতিমতো অপমানের শিকার হতে হলো এবং সেটা মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাকে বললেন, এবং সেখানে তারপরেও অগ্নিমিত্রা পাল একাধিক লাইভ ভিডিও করেছেন, তিনি প্রকাশ্যে এসে অনেক রকম যুক্তিও দিয়েছেন এবং সেই বৃদ্ধা যিনি এই অপমানের শিকার হয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিলেন, জনতার দরবারে। মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন তাকে একটি বাড়ি এবং তাকে একটি স্থায়ী সমাধান করে দেওয়ার, সেখানে স্থায়ী ছাদটুকু তিনি পান। হবে তো, পাবে কি আদৌ? পাবে তো দেখুন পায় কিনা। আশ্বাস দিয়েছিলেন পুজোর আগে হকার উচ্ছেদ হবে না, সেই আশ্বাস কোথায় গেছে আমরা জানি। আশ্বাস দিয়েছিলেন বারুইপুরের মেয়েটি পরিবার বিচার পাবে, তারও কি হয়েছে আমরা জানি। ফলে এই আশ্বাসে আমাদের অন্তত অনেক প্রশ্ন আছে। এটা তো সরকারেরই কাজ, সরকারেরই কর্তব্য। সরকার যদি এই কাজটা করেন, মুখ্যমন্ত্রী যদি এই প্রতিশ্রুতি দেন, আমাদের ভালো লাগবে। কারণ আমরা কালকে যখন গিয়েছি তখনও পর্যন্ত অগ্নিমিত্রা পাল বলে যাচ্ছেন উনি কোনো অন্যায় করেননি। উনি বারবার বলে যাচ্ছেন উনি যা করেছেন ঠিক করেছেন, ফলে ওনাকে যারা বলছেন তারা অন্যায় করছেন। উনি ওই আচরণ করে কোনো অন্যায় করেননি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তাকে ডেকে নিয়ে গিয়ে এই আশ্বাস দিয়ে এটা কিন্তু প্রমাণ করে দিলেন যে অগ্নিমিত্রা পাল অন্যায় করেছিলেন, আর অন্যায় করেছিলেন বলেই আজকে মুখ্যমন্ত্রীকে কথা বলতে বাধ্য হতে হলো যে উনি একটা বাসস্থানের ব্যবস্থা করবেন। ভালো, আমরা চাইছি, বলে তো খুবই ভালো। কিন্তু আমি যেটা বলতে চাই যে এটা একটা কোনো মানবিক আচরণ হতে পারে? আচ্ছা, আপনার যদি মনে হয় যে এটা কোনোভাবে উনি যে যে যুক্তিগুলো দেখিয়েছেন, অ্যাক্সিডেন্টাল, এত দুধ কি করে একটা বাচ্চা খেতে পারে, এইগুলো তো কি বলবো। আমরাও যে বাড়িতে যখন আমার বাড়িতেও দুধ চা হয়, তো যখন বাড়িতে দুধটা আসে পুরো দুধটাই কিন্তু একবারেই ফোটাই, তারপরে সেটা বারে বারে চা হয়। তো ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করো যে বলেছে আমাদের তো আমরা গরিব মানুষ, বারবারে তো আমরা এটা জ্বালানি খরচা করতে পারবো না, তো একবারই ফুটিয়ে রাখি। আর ওনার একটা বাচ্চা নয়, দুটো বাচ্চা, 6 মাসের বাচ্চা, সে তো দুধ ছাড়া আর কিছু খেতে পারে না। ওই দুধটার মধ্যেই কিছু না কিছু গুলে বারে বারে ওই বাচ্চাটাকে দেওয়া হয়। তো এইসব প্রশ্ন করা, এসব কথা বলে তো চরম অমানবিক ব্যাপার। এটা কি করে একটা সভ্য সমাজে। আর সবথেকে ভালো কথা আমি যেটা বলবো যে মন্ত্রী তো এইসব করে চলে গেলেন, কিন্তু আমরা যেদিন গেলাম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি থেকে, ওইখানে যত বড় বড় দোকান আছে সবাই কিন্তু ওদের সমর্থন করছে, সবাই ওই বাচ্চাটিকে কোলে নিয়ে ঘুরছে এবং ওইখানে ওই দোকানদারগুলোই তারাই ওকে খাবার দেওয়া, ওদেরকে রক্ষা করা, ওদেরকে দেখাশোনা করা, সব রকমের সহযোগিতা তারা করছে। এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে বলল যে মন্ত্রী শেষ কথা বলবে না, আপনারা এসছেন, আসলে মানুষই শেষ কথা বলে, আমরা আছি ওদের সঙ্গে, নিশ্চিন্ত হয়ে যান, আমরা ওদের পাশেই থাকবো। রাজ্যে এমন একটি ঘটনা যেখানে আমরা দেখলাম একজন মন্ত্রী তিনি একজন নাগরিকের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন, খাবার গরম করছিলেন, এবং সেখানে এইরকমভাবে অপমান তিনি বলেছিলেন কে অধিকার দিয়েছে দুধ গরম করার। একেবারে আমরা দেখলাম সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম, সব জায়গায় একাধিক এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। কি বলবেন রাজ্যে এরকম একটি ঘটনা? আমরা না প্রথমে শুনে হতবাক হয়েছিলাম
যন্ত্রণা হয়েছিল। কিন্তু একজন জনপ্রতিনিধি এবং ওভারঅল একজন মহিলা, একজন মা তার সন্তানের জন্য দুধ গরম করছে, তাকে যে ওই ভাষ্য প্রয়োগ করে কথা বলা যায় এটা আমরা কখনো ভাবতে পারি না। ফলে অদ্ভুতভাবে আমরা দেখছি এমনিতে মানুষের গণতান্ত্রিক অধিকার গত 15 বছরেও দেখেছিলাম নেই, এবং এই সরকার এই 109 দিনেও সে একই জিনিস দেখাচ্ছে যে মানুষের অধিকার নেই গণতান্ত্রিক। আর অধিকার নেই বলেই লায়েক আলী বারুইপুরের 11 বছরের মেয়েটার জন্য যখন প্রতিবাদে নামে লায়েক আলীকে জেলে যেতে হয়। অথচ বলুন তো, এই বিজেপি তো বলেছিল 15 বছর ধরে যে তৃণমূল দুর্নীতি করলো তাদের জেলে ঢোকাবে। কজন জেলে? এই যে আর্জিকরের ঘটনা, যে প্রকৃত অপরাধী কোথায় জেলে, কোথায় তার শাস্তি হচ্ছে? তাহলে এই যে মানুষের গণতান্ত্রিক অধিকার, আসলে আমরা বিধানসভা নির্বাচনের আগে বারংবার বলেছি যে তৃণমূল এবং বিজেপি আলাদা কিছু নয়, কারণ নীতিটা সে একই নীতি নিয়ে ওরা চলবে। বিধানসভা নির্বাচনের পর আমরা সেই প্রমাণ পাচ্ছি। তৃণমূল তো প্রায় উঠে গেছে, সবটাই এখন ভালো তৃণমূল বিজেপির সাথে মার্চ করে গেছে। ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার সেদিনও ছিল না, আজকেও নেই, এটাই স্বাভাবিক। বিজেপির কিন্তু পাল্টা দাবি যে ফুটপাত পরিষ্কার করতে হবে, স্বচ্ছ রাখতে হবে, শহর পরিষ্কার করার একটি কর্মসূচি, তাই জন্যই ফুটপাত পরিষ্কার করা হচ্ছে। যেখানে এই মা দুধ গরম করছিলেন না, তারই কিছুটা পাশে বিজেপির একটা পার্টি অফিস একদম ফুটপাতে, তো ওটা পরিষ্কার করতে হবে না? ওটা নজরে পড়লো না? মা দুধ গরম করছে সেটা নজরে পড়লো, আর ওটা নজরে পড়লো না। আর এই কথাটাও অনেক ভালোভাবে বলা যেত, পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে তাকে বলা যেত কোনো পুনর্বাসন দেবেন না, সরকারি নীতি তৈরি করবেন না, ফুটপাতের ওপর বিজেপির অফিস থাকবে, বিজেপির বেদি থাকবে, আর একটা মা যখন দুধ গরম করবে তাকে সে ভাষ্য প্রয়োগ করে কথা বলা হবে। আমরা ধিক্কার জানাচ্ছি এই বিষয়ে। আপনাদের প্রতিনিধি দলের পাশাপাশি তৃণমূলের প্রতিনিধি দল উপস্থিত হয়েছিল, সেখানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসে বার্তা দিয়েছেন ওনাদের পাশে থাকার। পাল্টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারবার বলছেন যে যারা যারা প্রতিনিধি দল পাঠিয়েছেন তাদের প্ররোচনায় পা দেননি, সেটাই অনেক ভাগ্যের বিষয় ওই বৃদ্ধা। প্রথমত দেখুন, এই যে প্রথমেই বললাম তৃণমূলকে আপনি আলাদা করার চেষ্টা করছেন, কিন্তু একটু এই গত কয়েক দিনের যদি ঘটনা দেখেন, 109 দিনের আলাদা কিছু নয়, কিন্তু মমতা ব্যানার্জিকে আবার একটু জায়গা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ তৃণমূল দলটা প্রায় নেই, কোথাও অস্তিত্ব নেই। হকার উচ্ছেদ হচ্ছে, সামনে আন্দোলনে বামপন্থীরা। নারী নির্যাতন হচ্ছে, সামনে আন্দোলন করছে বামপন্থীরা। যে কোনো বিষয় বামপন্থীরা সামনে রয়েছে। ক্যাম্পাসের আক্রমণ, আন্দোলনে বামপন্থীরা। যে কোনো ইস্যুতে তৃণমূল দলটা নেই, একটু অক্সিজেন পাইয়ে দিতে হবে। কারণ হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতাটাকে আবার একটু জাগিয়ে দিতে হবে, যেটা তৃণমূলকে একটু অক্সিজেন না দিলে সম্ভব হবে। সেই জন্য তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে, কিন্তু আদতে তৃণমূল কোথায়? আর আমরা কোনো প্ররোচনা দিতে যাইনি, আমরা ওই মহিলার পাশে এই বার্তা দিতে গিয়েছিলাম যে আমরা মহিলা সংগঠন করি, একজন মাকে যে ভাষায় কথা বলা হয়েছে আমরা ধিক্কার জানাচ্ছি এবং সেই মায়ের পাশে আমরা আছি, এই বার্তা দিতে গেছিলাম। কোনো প্ররোচনায় আমরা যাই, যেটা শুভেন্দু অধিকারী করেছিলেন। বারুইপুরের ঘটনা যখন ঘটলো তখন বারুইপুরে গিয়ে উনি এমন প্ররোচনা দিলেন যাতে লায়েক আলী সহ যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রতিবাদীদেরকে পুলিশ গ্রেপ্তার করল। এটাকে প্ররোচনা, আমরা পাশে থাকতে গেছিলাম, ওটা প্ররোচনা।